আমন্ত্রণ দেশ বাংলায়। সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। দেড় যুগ আগে কাঁচাখালী ব্রিজটি নির্মাণ হলেও সুফল পায়নি শেরপুরের শ্রীবরদীবাসী। অ্যাপ্রোচ রোড না থাকায় অকেজো পড়ে আছে। এবং শেষই হচ্ছে না চাঁপাইনবাবগঞ্জের আদিনা ফজলুল হক সরকারি কলেজের ছাত্রনিবাস ও ছাত্রাবাসের নির্মাণ কাজ, ক্ষুব্ধ শিক্ষক শিক্ষার্থীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শেরপুরের শ্রীবরদী উপজেলায় দেড় যুগ আগে কাঁচাখালী ব্রিজটি নির্মাণ হলেও সুফল পায়নি এলাকাবাসী। তাদের অভিযোগ, রাস্তা থেকে ব্রিজ উঁচু হওয়ায় যাতায়াত করতে পারছেন না তারা। ফলে নির্মাণের পর থেকে অ্যাপ্রোচ থাকা ব্রিজটি অকেজো পড়ে রয়েছে। দ্রুত সমস্যার সমাধানের আশা এলজিইডির। শেরপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। 2003 সালে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষ্মীডাংরি গ্রামে কাঁটাখালী ব্রিজটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। নির্মাণের দেড় যুগ অতিবাহিত হলেও ব্রিজটি সুফল পায়নি 10 গ্রামের অন্তত 25,000 মানুষ। এলাকাবাসীর অভিযোগ, 2003 সালে বিএনপি সরকার ব্রিজটি নির্মাণ করায় আওয়ামী লীগের সময় সেখানে আর কোনো কাজ হয়নি। ফলে নির্মাণের পর থেকে অ্যাপ্রোচ ছাড়া ব্রিজটি অকেজো হয়ে পড়েছে। এতে স্থানীয়দের দুর্ভোগ শুধু বেড়েছে। এতদিন যাবৎ কোন সরকার করে নাই। বর্তমান সরকারের কাছে আকুল আবেদন করছি এই ব্রিজের দুই পাশে রাস্তা করে দিয়ে ব্রিজটাকে সচল করার জন্য। স্থানীয়রা বলছেন, ব্রিজ আছে কিন্তু অ্যাপ্রোচ ঠিক না থাকায় ব্রিজটি কোনো কাজেই আসছে না তাদের। তাই দ্রুত ব্রিজটি ব্যবহারের উপযোগী করার দাবি তাদের। ব্রিজ হয়ে সড়ক হয়ে যায়, সবকিছু কমপ্লিট হয়ে যায়, আমরা কেন হয় না? ভ্যান গাড়ি অটোমোটো যাই যাইতেছে, 4-5 জনের ধরি ফেলি তুলি ফেলি দেওয়া হয়, হ্যাঁ, তাও উল্টি ফেলি দেয়, মানুষ মরা দশা। হ্যাঁ, এদিকে সমস্যা নিরসনে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস এলজিইডির এই কর্মকর্তার। এই ধরনের একটা প্রকল্প বাস্তবায়নের জন্য হেডকোয়ার্টার থেকে পত্র দিয়েছে, সেটার প্রেক্ষিতে আমরা হেডকোয়ার্টার ডাটা পাঠিয়েছি। অল্প দিনে সমস্যার সমাধান হবে আশা করছি। 45 মিটার দৈর্ঘ্যের কাঁটাখালী ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছিল 1,49,00,000 টাকা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। গোপালগঞ্জের মুকসুদপুরে উচ্ছেদ অভিযানে ভেঙে দেওয়া হয়েছে 31টি দোকান সহ বিভিন্ন স্থাপনা। উপজেলার গোহালা ইউনিয়নের সিদিয়াঘাট বাজারে পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব জায়গায় বেদখল করতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি, গোপালগঞ্জ জেলা উপবিভাগীয় প্রকৌশলী সুব্রত কুমার, গোপালগঞ্জ সদর পৌর শাখার উপ সহকারী প্রকৌশলী আরিফুল, মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোস্তফা কামাল সহ অন্যান্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে গাজীপুর মহানগরের বাসন থানা বিএনপি। মঙ্গলবার দুপুরে নগরীর একটি কনভেনশন সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়। বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন। প্রধান আলোচক ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ মঞ্জুরুল করিম রনি। পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যবস্থার সহায়ক এই প্রতিপাদ্যে কুমিল্লায় মেট্রোলজি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। মূল প্রবন্ধ উপস্থাপন করে বিএসটিআই কুমিল্লার প্রধান KM হানিফ। অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার আলী নূর মোহাম্মদ বশির আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস সহ অন্যান্যরা। চাঁপাইনবাবগঞ্জে আদিনা ফজলুল হক সরকারি কলেজে একটি ছাত্রনিবাস ও একটি ছাত্রাবাসের নির্মাণ কাজ যেন শেষই হচ্ছে না। 5 তলার মূল অবকাঠামোর নির্মাণ শেষ হলেও বাকি কাজ আর এগোচ্ছে না। আর এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে। আবাসন সমস্যা থেকে মুক্তি পেতে দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আজিমউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। 1938 সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকায় প্রতিষ্ঠিত হয় আদিনা ফজলুল হক কলেজ। পরবর্তীতে এটি সরকারিকরণ করা হয়।
একটি ছাত্রাবাস থাকলেও তা এখন ব্যবহারের অনুপযোগী। কলেজের শিক্ষার্থীদের আবাসন সমস্যা দূর করতে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক 2টি হোস্টেল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে 2021 সালে 6 কোটি 57 লাখ টাকা ব্যয়ে 164 সজ্জার ছাত্রাবাস ও একই বছর 6 কোটি 78 লাখ টাকা ব্যয়ে 152 সজ্জার ছাত্রীনিবাসে নির্মাণ কাজ শুরু করে 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান। 2023 সালে জুন মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবার কথা থাকলেও তা আজও শেষ হয়নি। নির্মাণ কাজের মেয়াদ বাড়ানো হয় এক দফা। তারপরও 5 তলার মূল অবকাঠামোর নির্মাণ ও দরজা জানালা লাগানো ছাড়া অন্য কাজ শেষ হয়নি। একটা ছাত্রাবাস কাজ চলছে, এখন পর্যন্ত এই ছাত্রাবাসের কাজ শেষ হয়নি। তো কাজটি শেষ করে আমাদের ভোগান্তির শিকারটা দূর করতে পারেন। ছাত্রনিবাস প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু এর কাজ এখনো সম্পূর্ণ হয়নি। এই হোস্টেলটা চালু করার ব্যবস্থা করে দিতেন তাহলে আমাদের ছাত্রীদের জন্য অনেক উপকার হতো। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কলেজের অধ্যক্ষ। আমার কাছে অত্যন্ত বিস্ময়কর মনে হয়েছে যে 18 মাসের একটা কাজ 3 বছর পার হয়ে যাচ্ছে, অথচ হস্তান্তর হচ্ছে না, আমাদের নির্মাণ শেষ হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে ভবন দুটি কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা সম্ভব হবে বলে জানান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। আশা করি ছাত্রীনিবাস এবং ছাত্রাবাসের 2টি কাজই আমরা 1 মাসের মধ্যে হ্যান্ডওভার করে দিতে পারবো এবং ছাত্রছাত্রীরা তারা ভালোভাবে ক্লাস সহ লেখাপড়া করতে পারবে বলে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শতাধিক বিলের শত শত একর বোরো ধান, নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ক্ষতির আশঙ্কা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। ময়মনসিংহের ভালুকায় অভ্যন্তরীণ শিশু যৌন পাচার প্রতিরোধে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে রূপান্তরের সহযোগিতায় উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসান আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ও রূপান্তরের পরিচালক শাহাদাত হোসেন বাচ্চুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ভালুকা মডেল থানার ওসি মিজানুর রহমান, বিরুনিয়া ইউপি চেয়ারম্যান শামসুল হোসেন, রূপান্তরের ময়মনসিংহ জেলার সমন্বয়কারী কামরুজ্জামান রানা, ফিল্ড সমন্বয়কারী জাকির হাসান সহ অন্যান্যরা। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে এতে উপজেলা সরকারি কমিশনার নিগার সুলতানা, সেনা অফিসার ক্যাপ্টেন ইশতিয়াক, নৌবাহিনী রায়পুরের সিসিএম আব্দুর রশিদ, থানার ওসি তদন্ত আব্দুল মান্নান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক MR সুমন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি 2026 শিক্ষার পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এই সভার আয়োজন করা হয়। বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহসানুল কবিরের সভাপতিত্বে এ সময় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মুস্তাফিজোহা সেলিম সহ অভিভাবক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। রাজশাহীর তানোরে প্লাস্টিক দূষণ সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী তানোর পৌর সদরের গোল্লাপাড়া বাজার বণিক সমিতির আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে সদরের গোল্লাপাড়া বাজারে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয় এবং সচেতনমূলক একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। মানিকগঞ্জের সিংগাইরে সাবেক মেম্বার নজরুল ইসলামের ছেলে রাহুলকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ধল্লা ইউনিয়নের মেদিলা গ্রামে ঘটনা ঘটে। জানা যায় ওই এলাকার কয়েকজন নেশাগ্রস্ত ছেলেদের নেশা করার কাজে বাধা দেয় এবং কথা কাটাকাটি হওয়ার সূত্র ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে মঙ্গলবার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিক আজম জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। কয়েকদিনে টানা বৃষ্টিতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শতাধিক বিলের শত শত একর বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ায় হতাশাগ্রস্ত কৃষকরা।
জিঞ্জিরাম নদের অববাহিকায় রৌমারী উপজেলার লাঠিয়ালডাঙ্গা, কালাপানির বিল, বেকরি বিল সহ শতাধিক বিলের ধান তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ক্ষতি হচ্ছে কৃষকদের। তাই সরকারের কাছে ক্ষতিপূরণ সহ পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন তারা। রৌমারী উপজেলার কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী জানান, চলতি বছর বোরো ধানের ভালো ফলন হলেও কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলের হাওর অঞ্চলে পানি প্রবেশে ক্ষতি হয়েছে। 600 বিঘা জমিন, এবার পানি নিঃশ্বাস পানি মানে যাওয়ার রাস্তা নাই বিধায় আমার জমিগুলো আমাদের মানে অপচয়। ফসল যদি নষ্ট হয় আমরা কি করে চলবো? ইতিমধ্যে কিন্তু আমাদের 40% জমি কর্তন হয়েছে এবং বাকি যে জমিটা রয়েছে আমার কৃষককে অতি দ্রুত, যাদের 80% জমি পেকে গিয়েছে, ধান পেকে গিয়েছে, তাদেরকে আমরা কর্তনের জন্য নির্দেশনা প্রদান। দিনাজপুরের হিলিতে সরকারিভাবে চলতি মৌসুমের বোরো ধান চাল সংগ্রহ শুরু হয়েছে। হাকিমপুর উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ধান চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। এ সময় উপজেলার সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন মণ্ডল, বাংলাদেশ জামায়াত ইসলামী আমির আমিনুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা খালেদা বানু, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, খাদ্য গুদামের কর্মকর্তা সাজ্জেদুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 1.5 যুগ আগে কাটাখালী ব্রিজটি নির্মাণ হলেও সুফল পায়নি শেরপুরে শ্রীবরদীবাসী। অ্যাপ্রোচ রোড না থাকায় অকেজো পড়ে আছে। শেষই হচ্ছে না চাঁপাইনবাবগঞ্জের আদিনা ফজলুল হক সরকারি কলেজের ছাত্রনিবাস ও ছাত্রাবাসের নির্মাণ কাজ, ক্ষুব্ধ শিক্ষক শিক্ষার্থীরা। এবং টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শতাধিক বিলের শত শত একর বোরো ধান, নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ক্ষতির আশঙ্কা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।